তা আমাদের মনুষ্য জীবন এখান থেকে আমরা যদি ভগবানের কাছে যেতে চাই, দুটো পন্থা আছে। একটা হচ্ছে আরোহ পন্থা, একটা হচ্ছে অবরোহ পন্থা। আরোহ পন্থা মানে কাউকে অবলম্বন করে উপরে ওঠা, আর কাউকে নিজে নিজে চেষ্টা করে উপরে ওঠা। সহজ উপায় হচ্ছে একটা মই যদি থাকে তাকে ভর করে করে উপরে ওঠা যায় সহজে। আরোহ পন্থা কাউকে অবলম্বন করে। তা আমরা কৃষ্ণের কাছে সরাসরি যাওয়ার ক্ষমতা সাধারণত আমাদের কাছে নেই, আমার মতন বদ্ধজীব যারা। আমরা যদি ভগবানের নিজ জন কারো আশ্রয় গ্রহণ করি, আর সে যদি আমাকে হাত ধরে নিয়ে যায়, তাহলে আমি সহজে যেতে পারি। এই জন্য গুরুর আশ্রয় দরকার। গুরু হচ্ছে কৃষ্ণের পৃষ্ঠজন, গুরু হচ্ছে কৃষ্ণের প্রতিনিধি। তাই গুরু যে কোনো কাজের আগে গুরু দরকার। আর সেই আলাদা বিষয়ের উপরে আলাদা আলাদা গুরু আছে, কিন্তু ভগবান সম্পর্কে যে শিখায় তিনি হচ্ছেন আসলে জীবনের সদ্গুরু, এবং এই গুরু জীবনে দরকার। অনেক কিছু, আপনার রান্না শেখানোর গুরু আছে, ঝাড়ু দেওয়ার শেখানোর গুরু আছে, অনেক কিছুর, কিন্তু জীবনে মোস্ট ইম্পর্ট্যান্ট, খুব দরকারি যে গুরু, সে হচ্ছে পারমার্থিক সদ্গুরু এবং আদর্শ গুরু। সম্প্রদায় বিহীনা যো মন্ত্র সমন্ত্র নিষ্ফলমতা, শ্রী ব্রহ্ম রুদ্র কুমার অখিত পাবকা। 4 সম্প্রদায়, অথরাইজ গুরু, গুরু পরম্পরা ধারায়। উদাহরণ দেয়া হয়েছে, একটা আম, পাকা আম গাছে আছে। ওই আম একজন হাতে ধরলো, পারলো, আর সে নিচেই ফেলে দিল না, সে তার নিচে আরেকজন আছে তার হাতে দিল, সে নিয়ে তার নিচে আরেকজন আছে তার হাতে দিল। এইভাবে করে করে উঁচু শাখার আমটাকে নিচে আনা হলো, একদম আমটা অক্ষত অবস্থায় থাকবে। এই জন্য কৃষ্ণ থেকে ব্রহ্মা, ব্রহ্মা থেকে নারদ, নারদ থেকে ব্যাস, ব্যাসদেব থেকে মধ্যে পরম্পরা ধারায় গুরু তত্ত্ব জ্ঞান, গুরু প্রদত্ত জ্ঞান আমরা লাভ করতে পারি। হঠাৎ করে পাওয়া যায় না। এবং পরম্পরা প্রাপ্তম ইমং রাজস্বয় বিদুঃ। তাই জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ পান গুরু রূপে রূপ ধরি। জীবের নিস্তার লাগি, নন্দসুত যে হরি কৃষ্ণ, তিনি জীবকে নিস্তার করার জন্য তিনি গুরু রূপ ধারণ করেন। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী তার সমর্থনে বলছেন, গুরু কৃষ্ণ রূপহান শাস্ত্রের প্রমাণে, গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্ত গণে। গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন, কৃষ্ণই কৃপা করার জন্য এসছে, কিন্তু ড্রেসটা চেঞ্জ করেছেন। তাই গুরু ছেড়ে গৌরাঙ্গ ভজে, সেই পাপী নরকে মজে। গুরুকে বাদ দিয়ে কখনো গৌরাঙ্গের কৃপা লাভ হয় না। ভ্রমণ করতে 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 যখন আমরা গুরুদেবের আশ্রয়ে আসি, তখন মনটা শীতল হয়ে যায়। মহিমায় গুরু কৃষ্ণ এক। গুরুর বাক্যকে জীবনে যে সত্য করে মানে, অবশ্য তাহার হয় ব্রজভূমে বাস। মানে এই জন্মেই কি বৃন্দাবনে বাস হতে পারে, আর যদি না হয়, কিন্তু গোলক বৃন্দাবনে বাস হবেই হবে। রঘুনাথ দাস গোস্বামীকে মহাপ্রভু শিক্ষা দিয়েছেন, ব্রজে রাধা কৃষ্ণ সেবা অবশ্য মানসে করিবা। ব্রজে শারীরিকভাবে বাস করতে না পারলে কোনো ক্ষতি নেই, মানসিকভাবে বাস করা যায়।
ব্রজের কথা আস্বাদন করা, ব্রজের লীলা স্মরণ করা। তাই গুরু বাক্য যার জীবনে সত্য করে মানে তার ব্রজভূমি বাস হয়। অর্থাৎ গুরুদেবের কথার উপরে পূর্ণ বিশ্বাস 100%, তাহলে গোলক ধামে যাওয়া যাবে, বৃন্দাবনে যাওয়া যাবে। হরি বলবো আর মদন মোহন, হেরিব গো এই রূপেতে ব্রজের পথে চলিব গো। আগে গুরু কৃপা। গুরুদেবের কাজ হচ্ছে শিষ্যকে গোলক ধামে নিয়ে যাওয়া। গুরুদেব বলে থাকেন আমার কাজ তোমাকে গোলক বৃন্দাবনে নিয়ে যাওয়া। তা গুরুদেব কৃপা করে এসেছেন আমাদের গোলক বৃন্দাবনে নিয়ে যেতে। তাই যার প্রতি গুরুদেব প্রসন্ন, গুরুদেবের আশীর্বাদ যার উপরে আছে, বিঘ্ন আসবে না? বিঘ্ন আসবে, কিন্তু বিঘ্ন তাকে টলাতে পারবে না। পঞ্চপাণ্ডব, কুন্তি দেবী বলছেন কত বিপদ। কুন্তি দেবী যখন প্রার্থনা করছে, হে কৃষ্ণ তুমি আমাদের বিপদ হয়েছে আর সব সময় আমাদের কাছে আসো, আর আমার যখনই বিপদ হয় তোমাকেই স্মরণ করা হয়, আর সব সময় তোমাকে আমরা পাই, তাই তুমি সবসময় আমাদের জীবনে বিপদই দিয়ে দাও। যে কৃপা দেবকীও পায়নি, কারণ দেবকীর সঙ্গে তার স্বামী ছিল, বসুদেব ছিল। তাই দেবকীর 6 পুত্র মারা গেছে, সেখানে সাহায্য করেনি, কৃষ্ণ সাহায্য করেনি। কিন্তু আমার 5 পুত্র, বিরাট বড় যুদ্ধ হলো, একজনও মরল না। এর সুমিত তুমি আমাকে কৃপা করেছো, কারণ আমি বেশি অনাশ্রয় আছি, সেই জন্য আমার প্রতি বেশি কৃপা। আমার আশ্রয় তুমি ছাড়া আর কেউ নেই, তাই আমার প্রতি এত কৃপা। গুরু নিন্দা, বৈষ্ণব নিন্দা, সাধু নিন্দা, কারো নিন্দা শুনতে নেই। কারো নিন্দা নাহি করে, কৃষ্ণ কৃষ্ণ বলে, অজয় চৈতন্য সেই জিনিবে কহেলে। কারো নিন্দা করে না, কিন্তু কৃষ্ণ কৃষ্ণ বলে। অজয় চৈতন্য, চৈতন্য মহাপ্রভু অজয়, যাকে জয় করা কঠিন তাকে সহজেই জয় করা যাবে যদি এই দুটো জিনিস করা যায়। কারণ নিন্দা শুনবো না, আর মুখ দিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কীর্তন করবো।